আসসালামু আলাইকুম। কে হতে যাচ্ছেন আমাদের দেশের পরবর্তী প্রেসিডেন্ট? আলোচনায় যাদের নাম ইতিমধ্যে প্রধানমন্ত্রী নিশ্চিত হয়ে গেছে। প্রধানমন্ত্রী কে হবে সেটা তো জানেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, সরকার প্রধান হবেন, এটা তো নিশ্চিত। এখন আলোচনা চলতেছে মন্ত্রী কারা হবেন, সংসদের স্পিকার কে হবেন, জাতীয় সংসদের চিফ হুইপ কে হবেন, এবং সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে প্রেসিডেন্ট কে হবেন। কারণ শাহাবুদ্দিন চুপ্পু কে রাখবে না, চুপ্পুকে দিয়ে বিএনপি ক্ষমতায় থাকবে না। চুপ্পুকে প্রেসিডেন্ট রেখে বিএনপি থেকে অনেকেই আছেন ত্যাগী, বিএনপির দীর্ঘদিন থেকে বিএনপি রাজনীতি করেন, একদম বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি রাজনীতির সাথে যুক্ত এবং ত্যাগী, যোগ্য। চুপ্পুর তো কোনো যোগ্যতা নেই। চুপ্পু তো হয়েছে শেখ হাসিনার পা মারাবে, শেখ হাসিনার পায়ে ধুলে নেওয়ার জন্য চুপ্পু প্রেসিডেন্ট হয়েছে। অত বাংলাদেশের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই। তো ওকে বিএনপি যে রাখবে না এটা নিশ্চিত। বিএনপি থেকে আলোচনায় আছেন মূলত চারজন, একদম মেন আলোচনায় আছেন যে ওনাদের মাঝ থেকে কেউ পরবর্তী প্রেসিডেন্ট হবেন, এবং এদের থেকে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আমিও দেখি। আমার যেটা বুঝি সেটাতে হলো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উনি এক নম্বরে আছেন প্রেসিডেন্ট হওয়ার দলে, উনি এক নম্বরে। উনি বিএনপির একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপিতে আসছেন, এবং উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সে 80-র দশক থেকে। 1991 সালেও উনি মন্ত্রী ছিলেন, তখন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন, উনি পূর্ণমন্ত্রী ছিলেন। 2001 সালেও বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করে সেই সরকারের উনি পূর্ণমন্ত্রী ছিলেন। উনি তখন ছিলেন জ্বালানি বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, এবং বেগম খালেদা জিয়ার তারেক জিয়ার অত্যন্ত বিশ্বস্ত। ওনার বিরুদ্ধে কোনো ধরনের দলের সাথে বিশ্বাসঘাতকতার কোনো অভিযোগ নেই। গত 17 বছর দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন। 23 সালের প্রথম দিক থেকে উনি গুরুতরভাবে অসুস্থ হয়েছেন, অনেকদিন সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। উনি এক নম্বরে আছেন। 2 নম্বরে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হতে পারে, এটা আলোচনা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2001 সালে বিএনপি থেকে প্রথম এমপি নির্বাচিত হন, পরে কৃষি প্রতিমন্ত্রী ছিলেন উনি ওই সরকারের। উনি আলোচনায় আছেন। 3 নম্বরে আলোচনায় আছেন ডক্টর আব্দুল মঈন খান। মঈন খানকে নিয়ে একটু আছে, সন্দেহ আছে ওনাকে নিয়ে একটু। ওনাকে স্পিকারও বানাতে পারে, অথবা ওনাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। উনি যে কোনো একটা দায়িত্ব পেতে পারেন এই তিনটার, স্পিকার, পরিকল্পনা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট, এই তিনটার একটা। উনি 3 নম্বরে আছেন প্রেসিডেন্টের তালিকায়। আর 4 নম্বরে হলো ডক্টর ইউনুস। ডক্টর ইউনুসা আছেন, যেটা নির্বাচনের আগে থেকে আলোচনা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে কাকে প্রেসিডেন্ট বানাবেন, ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাবেন। গত 7-8 মাস থেকে কিন্তু এই গুঞ্জনটা আছে কিন্তু রাজনীতিতে। ডক্টর ইউনুস এই সরকারের প্রেসিডেন্ট হবেন এটা আমার মনে হয় না, কারণ উনি হলেন মাখন খাবেন, উনি সুবিধাবাদী মানুষ। উনি হলেন আপনার যেখানে মধু আছে মৌমাছির মতো ঠিক ওখানে উনি বসবেন, যেখানে মধু নেই ওখানে বসবেন না। কারণ আমাদের দেশের প্রেসিডেন্টের পদটা এখনো আলংকারিক পদ, এটার কোনো ক্ষমতা নেই। এটা জাস্ট, এটা একটা সম্মান আছে এই একটা দেশের প্রেসিডেন্ট উনি, এই আর কিছু নেই এটার মাঝে। ওই যে মন্ত্রী এমপিদেরকে শপথ বাক্য পাঠ করানো, প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানো, আর মাজার জিয়ারত, এই দুইটা জিনিস ছাড়া আর কোনো কাজ নেই তার। আইনগত কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছে ঠুটু জগন্নাথ। তো এই ঠুটু জগন্নাথে ডক্টর ইউনূস বসবে না, কারণ এখানে কোনো মধু নেই, এখানে কোনো ক্ষমতা নেই। এখন যেটা হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য আসবে এর সামনে, যখন সংবিধান সংস্কার করা হবে তখন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য আনা হবে। তখন যদি হতো তাইলে ডক্টর ইউনূস ঠিক প্রেসিডেন্টের জন্য বিএনপির সাথে আলোচনা করে রাখতেন যে বিএনপিকে ক্ষমতা বসাবো, আমাকে প্রেসিডেন্ট বানাতে হবে। এখন উনি প্রেসিডেন্ট হবেন না,
এটা গুঞ্জন আছে একটা, উনি 4 নম্বরে, এই জন্য ওনাকে রাখলাম একদম শেষের দিকে ওনাকে রাখলাম, যে ওনার একটা এই সম্ভাবনা ক্ষীণ আছে, কিন্তু আমার মনে হয় না উনি এটা হবেন, কারণ এখানে কোনো ক্ষমতা নেই, এখানে ক্ষমতার প্রয়োজন, এখানে কিচ্ছু নেই, নির্যাস একটা জায়গা। তো এই পার্টটাতে যে আর বসলে বিতর্কিত হয়ে যায়, কারণ প্রেসিডেন্টকে অনেক কিছু সই করতে হয় এই যারা ক্ষমতায় থাকে তাদের অনুগত হয়ে। তো ডক্টর ইউনূস এটা হবেন না, তাই ডক্টর ইউনূসেরটা এই জন্য শেষে রাখলাম সিরিয়ালে। তবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উনি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হওয়ার সম্ভাবনাটা বেশি দেখি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।